আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। এই যে আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, এর প্রক্রিয়া কি অন্তহীন? এর কি কোনো ইতি নেই? এর উত্তর সকলের জানা। আমাদের পূর্বপুরুষ, দাদা, পরদাদা একসময় এই পৃথিবীতে বাস করেছেন। তারাও আমাদের মতো হেসে খেলে বেরিয়েছেন, কিন্তু আজ তারা নেই। অনেকে আমরা তাদের নামও ভুলে গিয়েছি, তাদের কবরের হদিসটাও হারিয়ে গিয়েছে। আমরা যাদেরকে তাগড়া যুবক দেখেছি, তারা আজ বার্ধক্যের কোলে ঢলে পড়েছে। যাদেরকে বৃদ্ধ দেখেছি, তারা আজ পরপারের অধিবাসী। এগুলো দেখতে দেখতে আমাদের চোখ ক্লান্ত হয়ে পড়েছে। চেহারায় ফুটে উঠেছে বয়স্কের ছাপ, বড় হয়েছে ছোট দেহটি, চুল ও দাড়িতে শুভ্রতা প্রকাশ পেয়েছে। আমরা যে সেই একই পথের যাত্রী। আমরা দেখতে দেখতে জীবনের অনেকখানি পথ পেরিয়ে এসেছি। কেউ আবার মাঝপথে, কেউ আবার শেষ প্রান্তে। আমরা চলছি গন্তব্যের দিকে, আমাদের আসল গন্তব্যের দিকে। প্রিয় ভাই, মৃত্যু এক বাস্তব সত্য। যখন আসে, হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে সমস্ত কিছুকে স্তব্ধ করে দেয়, নিস্তব্ধ করে দেয়। পৃথিবী কাউকে এই পর্যন্ত চিরস্থায়ী বাঁচিয়ে রাখেনি। সবাইকে শেষ করে দিয়েছে, সবাইকে নিঃশেষ করে দিয়েছে। মৃত্যু এক বাস্তব সত্য। সেই সত্যের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তোমাদেরকে কখনো ভালো এবং খারাপ দ্বারা পরীক্ষা করা হয়ে থাকে। দিন শেষে তোমরা আমার কাছেই প্রত্যাবর্তন করবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মহাবিশ্বে যা কিছু রয়েছে একদিন সব শেষ হয়ে যাবে, কোনো অস্তিত্বই আর বাকি থাকবে না। শুধুমাত্র বাকি থাকবেন সুমহান সত্তা আল্লাহ তাআলা। তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোনো নিয়ামত এমন নেই যে নিয়ামতকে অস্বীকার করবে। প্রিয় ভাই, বড় আশ্চর্যের বিষয় হলো, আমরা যে মৃত্যু বরণ করব এটা সত্য, নিশ্চয়ত, কিন্তু কখন, কোথায়, কিভাবে আমাদের জীবনে এই মৃত্যু সংঘটিত হবে আমরা কেউ জানি না। এই দুনিয়া হলো পরীক্ষার কেন্দ্রের মতো। পরীক্ষার কেন্দ্রে যেমন নির্দিষ্ট কাজ নিয়ে নির্দিষ্ট সময় পার করতে হয়, তেমনিভাবে এই জীবনটাকে নির্দিষ্ট কাজ নিয়ে নির্দিষ্ট সময় ধরে পার করতে হবে। সময় ফুরিয়ে গেলে বের হয়ে আসতে হবে, আর সেই দুনিয়াতে ফেরা যাবে না। প্রিয় ভাই, এই জীবনই কি শেষ? না, এই জীবন তো শেষ নয়। এরপরে অনন্ত অসীম এক জীবন রয়েছে। সেই জীবন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই জীবনের পরিবর্তন হবে শুধু মৃত্যুর মাধ্যমে। তারপরে আমাদের জন্য ভোগের জীবন রয়েছে, আমাদের জন্য আরামের জীবন রয়েছে, যদি এই জীবনটা সুন্দর করে কাটাতে পারি। যদি হেলায় খেলায় কাটিয়ে ফেলি, তাহলে পরবর্তী জীবন কষ্ট, দুঃখ আর যন্ত্রণায় কাটবে। কেননা ভাই আমার, মৃত্যু যখন দরজায় করাঘাত করবে, মৃত্যুর ঘণ্টা যখন বেজে যাবে, আমরা কিন্তু দুনিয়া থেকে চলে যেতে বাধ্য। আমাদের সমস্ত আমল শেষ হয়ে যাবে। কোনো আমল নতুন করে করতে পারবো না, কোনোভাবেই নিজের আমলকে শুধরাতে পারবো না, কোনো পাপের জন্য তাওবাও করতে পারবো না। সব কিছু এই মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে। তাই সেই জীবনকে সুন্দর করতে হলে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যু যে আমাদের জীবনে সংঘটিত হবে, তার মাধ্যমে দুনিয়ার জীবনের সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমরা একটু ভাবি সেই মৃত্যুর কথা। শেষ বেলা ঘনিয়ে এসেছে।